হাই, এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো আজকে পড়াবো ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, যেটা ডাব্লিউবিএজির ফার্স্ট চ্যাপ্টার। ক্লাস 11-এ উঠলে এটা আমরা ফার্স্টে পড়ি, ডিপ্লোমাতে ফার্স্ট সেমিস্টারে উঠলে ফিজিক্সে ফার্স্ট পড়ি। এই চ্যাপ্টারটার উপর ভিত্তি করে আমাদের পুরো ফিজিক্সের বেসটা তৈরি হয়। সুতরাং এই চ্যাপ্টারটাকে আমাদেরকে ইগনোর করলে চলবে না। তো আজকে বড় ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট। সো বেশি দেরি না করে চলো শুরু করি। তো সবার প্রথমে চ্যাপ্টারটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। কারণ ফিজিক্যাল কোয়ান্টিটি না জানলে আমরা তো জিনিসটা বুঝতে পারবো না। আচ্ছা বলি এবারে ফিজিক্যাল কোয়ান্টিটিটা কী। আমি একটা দোকানে গেলাম, মুদিখানার দোকানে গিয়ে বললাম দাদা চাল দাও। দোকানদার বললো কত? আমি 1 কেজি। আমি বললাম সর্ষের তেল দাও। দোকানদার বললো কত? আমি বললাম 1 লিটার দাও। দোকানদার আমি বললাম গম দাও। দোকানদার বললো কত? আমি বললাম 5 কেজি। তাহলে এই যে 5 কেজি গম, 1 লিটার তেল, 1 কেজি চাল, এই লিটার কেজি এগুলো হচ্ছে পরিমাপ। আর এই পরিমাপটাকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, সুতরাং ভৌত পরিমাপকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটি, আচ্ছা এটাকে আমি শর্টে লিখছি PQ, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, তোমরা নোট ডাউন কিন্তু করবে এগুলো, হ্যাঁ, কারণ নোট ডাউন করলে তবেই পুরোটা বুঝতে পারবে। এবং এটা থেকে কিন্তু ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে 8 মার্কস আসে এই চ্যাপ্টারটা থেকে। ছোট্ট চ্যাপ্টার, একদম ইজি। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি 3 ভাগে বিভক্ত। PQ লিখলাম শর্ট ফর্ম, ঠিক আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা হচ্ছে ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটির পাশে তোমরা ভৌত পরিমাপ কথাটা লিখতে পারো। তো ফার্স্টে আসি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। হোয়াট ইজ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হলো যে কোয়ান্টিটিটা, মানে অর্থাৎ যেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কারোর উপর নির্ভর করে না, সবার বেসিক ওটা থেকে শুরু হয়। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি 7 রকমের আছে, সেটা তোমরা ক্লাস 9-এও পড়েছো, আমি আরেকবার পড়িয়ে দেবো। তারপরে আসছে ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি হলো যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো অন্য কোনো মানে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে তৈরি হয়, তাদেরকে বলা হয় ডেরাইভ কোয়ান্টিটি। আর সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি একটা স্পেশাল, এটা পরে পড়াচ্ছি। আপাতত ফান্ডামেন্টাল, ডেরাইভ এবং সাপ্লিমেন্টারি, এটা নোট ডাউন করে নাও। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি 7 রকমের, আমরা ক্লাস 9-এও পড়েছি। কি কি? লেন্থ 1 নম্বর, 2 নম্বর মাস, 3 নম্বর টেম্পারেচার, 4 নম্বর ইলেকট্রিক কারেন্ট, 5 নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, 6 নম্বর হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, এবং 7 নম্বর হচ্ছে টাইম। এই 7টা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পূর্ণভাবে স্বাধীন, এরা কারোর উপর নির্ভর করে না। ওকে। লেন্থ, লেন্থ মানে কি? দৈর্ঘ্য। মাস, মাস মানে কি?
ভর বা ওজন 1 কিলো 2 কিলো, লেন্থ হচ্ছে দৈর্ঘ্য 1 মিটার 2 মিটার 1 কিলোমিটার 3 কিলোমিটার, টেম্পারেচার উষ্ণতা, ইলেকট্রিক কারেন্ট মানে কতটা কারেন্ট যাচ্ছে, কোনো তারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তো এটা কারেন্ট বোঝাতে ব্যবহার করা হয়। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে মোল, পরে পড়াবো মোল, মোল সব টপিক পড়াবো, সব টপিক কভার করবো আস্তে আস্তে, কিন্তু এটা হচ্ছে কেমিস্ট্রি টপিক, পরে পড়াবো। লুমিনাস ইন্টেন্সিটি, হোয়াট ইজ লুমিনাস ইন্টেন্সিটি? লুমিনাস ইন্টেন্সিটি হলো আলোক প্রাবল্য যেটাকে বলে, বা দীপন প্রাবল্য অনেকে বলে থাকে। বেসিক্যালি আলোক বর্ষ যেটা হয় না, ধরো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, সম্ভবত 15,000 কিলোমিটার। এরপরে ধরো পৃথিবী থেকে নেপচুনের দূরত্ব কত, পৃথিবী থেকে প্লুটোর দূরত্ব কত, এই যে দূরত্ব এটাকে আমরা ব্যবহার করা হয় তখন আলোকবর্ষ মানে 1 লাইট ইয়ার, এটাকে লুমিনাস ইন্টেন্সিটি হিসেবে কাউন্ট করা হয়। এটার একক হচ্ছে ক্যান্ডেলা, তারপর হচ্ছে টাইম। তো এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তার মধ্যে সব থেকে 3টে যে মেন, লেন্থ, মাস, টাইম, এই 3টে হচ্ছে মেন, মনে রাখবে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আপাতত ক্লিয়ার হয়ে গেল, নোট ডাউন করে নাও, আমি মুছে দেবো। এরপর আসছে ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। হোয়াট ইজ ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি? আচ্ছা, আমরা ফান্ডামেন্টালি কি বলেছি, লেন্থ, মাস, টেম্পারেচার। লেন্থ মানে তো দৈর্ঘ্য, মিটার, কিলোমিটার। আচ্ছা, যদি আমি বলি এটার এরিয়া বা ক্ষেত্রফল কত, তখন কিসে আসবে, মিটার স্কোয়ার, স্কোয়ার কিলোমিটার। তখন সেটা কি হচ্ছে, তখন দুটো ইউনিট গুণ হচ্ছে না। সাপোজ ধরো আমরা যদি বলি এরিয়া, এরিয়া ঠিক আছে, বর্গক্ষেত্রের এরিয়া, বাহু স্কোয়ার হয়, এটা বাহুর দৈর্ঘ্য ধরো মিটার হলো, তাহলে কি হবে, মিটার স্কোয়ার। মানে কি, দুটো মিটার গুণ হয়েছে, এটা কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি গুণ করে যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আসে এবং তখন তাকে বলা হয় ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে কি, ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি কিন্তু ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির ওপর নির্ভরশীল, এরা কিন্তু স্বাধীন নয়, তাই এদেরকে বলা হয় ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। আর কয়েকটা উদাহরণ বলে দিচ্ছি, যেমন ধরো ভলিউম। ভলিউম, ভলিউম কি হয়, ভলিউম হয় মিটার কিউব। মানে কি, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তাই না, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তারপরে ধরো ভেলোসিটি। ভেলোসিটি মানে কি, গতিবেগ। বুলেটটা যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড, মানে কি মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য অতিক্রম করছি তাকে বলা হয় ভেলোসিটি। তাহলে দেখো এটাও কিন্তু দুটো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ভাগ করে বেরিয়েছে, দেখছো তো, এটা ভাগ করে এটা গুণ করে, মানে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো স্বাধীন নয় এবং ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর নির্ভর করে তাদেরকে বলা হয় ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ক্লিয়ার হয়ে গেল ফান্ডামেন্টাল, ডেরাইভড, ক্লিয়ার। ওকে, নোট ডাউন করো, বুঝবো এখনই। এরপরে পড়াবো সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। সাপ্লি, ডিপ্লোমা সাপ্লি না, বা বিটেকের সাপ্লি না, ঠিক আছে, সাপ্লিমেন্টারি পিকিউ ফিজিক্যাল কোয়ান্টিটি। হোয়াট ইজ সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি? বেসিক্যালি সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো কোয়ান্টিটিকে বোঝায়। কি কি, এক হচ্ছে অ্যাঙ্গেল এবং আরেকটা হচ্ছে
সলিড অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি খুব একটা কাজে লাগে না, এটা জাস্ট আমাদের জানার জন্য বললাম। অ্যাঙ্গেল বোঝো, সলিড অ্যাঙ্গেল বোঝো, না জানলে একবার বলে দিচ্ছি। ধরো দুটো এরকম করে বাহু আছে এবং ত্রিভুজের দুটো বাহু এরকম করে আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে সলিড অ্যাঙ্গেল কি? আইসক্রিম খেয়েছো? কর্নেটো দেখবে এরকম থাকে, যে কোনটা হয় না নিচে এরকম হয়, বা টোপরের ক্ষেত্রে এরকম হয়। এই যে এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। আর নর্মাল যদি কোনো অ্যাঙ্গেল হয় তাকে বলা হয় অ্যাঙ্গেল। তো এই হলো সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পুরোপুরি বুঝে গেলাম কি ফান্ডামেন্টাল, সাপ্লিমেন্টারি এবং ডেরাইভড। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের পুরো ক্লিয়ার। ঠিক আছে, চলো। আপাতত এই ভিডিওটা এর অবধি রইল। এরপরে আমরা পড়বো বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন, হোয়াট ইজ ডাইমেনশন, সব আসবো। আপাতত অনেক বড় হয়ে যাবে, তাই এখানে এটা শেষ করলাম। পরের পার্ট আসছে খুব তাড়াতাড়ি।